হ্যালো এভরিওয়ান, আজ যেহেতু শনিবার তো নিরামিষ রান্নাবান্না হলো। দুপুরের জন্য কী কী রান্নাবান্না করলাম তো চলো সব কিছুই দেখিয়ে নিই। প্রথমে দেখো এখানে কিন্তু একটু পেঁপে সেদ্ধ আছে আর এটা কচুর শাক। তো কচুর শাক, তারপর প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম টমেটো ডাল করেছিলাম একটু, ওটা মুগের ডালই ছিল। আর এদিকে দেখো একটু সয়াবিন তরকারি করব, তো তার জন্যই প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আর সয়াবিনগুলো কিন্তু হালকা গরম জলে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এরপর দেখো টমেটোও কেটে রেখেছি, তো সেগুলো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলুগুলো ভাজার পর আমি টমেটোটা দিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমি সয়াবিনগুলো দিয়েও হালকা কিন্তু একটু ভেজে নেব। তো তোমরা সয়াবিন তরকারি খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু সয়াবিন খেতে বেশ ভালোই লাগে। আর ওদিকে দেখলে একটু গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেবো তাই। আর এদিকে জিরে ধনিয়া একটু হালকা গুঁড়ো লঙ্কা আমি দিয়ে নিয়েছি। তো তারপর দেখো ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি জল ঢেলে দিলাম, সেই গরম জলটা। তো ভালো করে নেড়ে চেড়ে, আর আমি কিন্তু সয়াবিন সেদ্ধর সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম আর আলুটাও কিন্তু আমি লবণ হলুদ দিয়েই ভেজেছি, ওই জন্য ঝোলে আর লবণের তেমন প্রয়োজন হয়নি, আমি হালকা একটু অ্যাড করেছিলাম। দেখো ভালো করে ঢেকে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। এরপর আমি আবারও একটু গরম মশলা দিয়ে আমি এটা ঢেকে রাখলাম। তো দেখো সয়াবিন তরকারিটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানিও। আজ রান্নাটা টমেটো দিয়েই হলো, কারণ এই যে সয়াবিন তরকারিতেও দিয়েছি টমেটো আর ওইদিকে ডালেও টমেটো দিয়েছি। তো দেখো আমার মেনু কিন্তু কমপ্লিট, এদিকে সব কিছুই রেডি হয়ে গেছে। এই যে শাক, তো জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। তো আজকের মতো সবাইকে টাটা।